যে নবীজি এত দামি নবী, হাত উঁচু করেছেন আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। নবীজি পা উঁচু করেছেন আর সে আজিমে চলে গেছে। নবীজি যেটা না বলেছিলেন আল্লাহ সেটাকে জায়েজ করে দিয়েছিল। নবীজি যেটা না বলেছিলেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছে। সেই নবীজির সামনে আমরা সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করে 30 পারার ছোট্ট একটি সূরা নাসরকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ পাক যেন আমাকে ওই সূরা নাসরের আলোকে কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার, বোঝার, সকলকে আমল করার তৌফিক যেন দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন এটা এত দামি কিতাব। এই কোরআন আমরা যদি পড়ি, তেলাওয়াত করি, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আলিফ লাম মিম যখন আমরা তেলাওয়াত করি সাথে সাথে আমাদের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যারা তেলাওয়াত করবে, পড়বে, বুঝবে, মানবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা, কোরআন কোনদিন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন কোনদিন পুরাতন হবে না, কোরআন কোনদিন জীর্ণ হবে না। এই কোরআনের আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। সূরা ফাতিহা তো আমরা হাজার হাজার বার নিজেরাও পড়ি এবং শুনি, কিন্তু আপনি একটু ইন্টারনেটে সার্চ দেবেন, ইউটিউবে কারি পাশের সূরা ফাতিহা বলে সার্চ দেবেন, নাজমুস সাকিব সূরা ফাতিহা, আবু রায়হান কারি আবু রায়হান সূরা ফাতিহা বলে সার্চ দেবেন, দেখবেন তারা যখন তেলাওয়াত করবে মনে হবে যেন মধু ঝরছে, কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। এই জন্য আল্লাহ রাসূল বলছে কোরআন কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলেন। যতই শুনবো ততই ভালো লাগবে। আর এই কোরআন